নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনে আজকে নিয়ে এসেছি ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি গোটা সিদ্ধ। এই গোটা সিদ্ধ সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর দিন রাত্রে রান্না করে পরের দিন শীতল ষষ্ঠীতে খাওয়া হয়। এই রান্না ও তার নিয়ম আমাদের মা ঠাকুমার হাত ধরে বছরের পর বছর বাঙালির ঘরে ঘরে পালিত হয়ে চলেছে। আশা রাখি আজকের এই রেসিপি পরবর্তী প্রজন্মকে কিছুটা হলেও সাহায্য প্রদান করবে। তাহলে চলুন শুরু করি। গোটা সেদ্ধ তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 9 পিস গাজর, এর সঙ্গে নিয়ে নিয়েছি ছোট সাইজের 9টা বেগুন, রাঙা আলু বা মিষ্টি আলু ছোট দেখে নিয়ে নিয়েছি 9 পিস, আলু আর কড়াইশুঁটিও নিয়ে নিয়েছি 9টা করে, শিম নিয়ে নিয়েছি 9টা, বটবটি আর বিনসও নিয়ে নিয়েছি 9টা করে, সবশেষে পালং শাকও নিয়ে নিয়েছি 9টা। সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এবারে আমি একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব তেজপাতা। এবারে অ্যাড করে দেব 5 ফোড়ন। আমি 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 সেকেন্ড আমি ফ্রাই করে নিচ্ছি একদম কম আছে। এবারে ধুয়ে রাখা সবজিগুলো আমি পরপর দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি আলু, রাঙা আলু বা মিষ্টি আলুগুলোও দিয়ে দিলাম, আর বরবটিটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ। আমি 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। ভালো করে মিশিয়ে নেব, তারপরে মাঝারি আঁচে আমি এটাকে ঢেকে দেব। দশ মিনিট পরে যখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি কিছু সবজি আবার অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি গোটা শিম, গোটা গোটা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা গোটা বেগুন, গোটা বিনস। এবারে আমরা একটু মিশিয়ে নেব। তারপরে পালং শাক দিয়ে দিলাম। আমি যেমন প্রত্যেকটা সবজি 9টা করে ব্যবহার করেছি, তেমনি অনেকে 5টা করে অথবা 6টা করে এমনকি 7টা করে সবজিও ব্যবহার করেন। আর সবজির পরিমাণ যদি বেশি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সবজিও এর মধ্যে দেওয়া যেতে পারে। আবার একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা সবুজ মুগ ডাল হাফ কাপ। আবার ভালো করে মিশিয়ে নেব। আসলে এই রান্নাটা কিন্তু অনেক বড় কড়াইতে একসঙ্গে অনেকের জন্য তৈরি করা হয়। আমি যেহেতু ছোট কড়াইতে করছি তাই আমি অল্প অল্প করে সবজিগুলো অ্যাড করছি। আপনারা বড় কড়াইতে করলে সবজিগুলো কিন্তু একই সঙ্গে অ্যাড করতে পারেন। এবারে আমি আবার এটাকে ঢেকে দেব, ফ্লেমটাকে লো করে। আমাদের পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে ঢেকে ঢেকেই করতে হবে। আরো 8-10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে ঝালটা দেবেন। তারপরে আরো কিছুটা শীষ পালং শাক আমি টুকরো টুকরো করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। আবার আমি মিশিয়ে নেব। আমাদের সমস্ত সবজিগুলোকেই উল্টে পাল্টে নাড়তে নাড়তে কিন্তু রান্নাটা করতে হবে। গোটা সিদ্ধ রান্না করার পদ্ধতি স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন অনেক জায়গায় আরো অনেক কিছু সবজি কিন্তু ব্যবহার করা হয়, যেমন ফুলকপি, ওলকপি, বিট, মূলো। সেক্ষেত্রে আপনারাও কিন্তু চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। আবারও আমি এটাকে ঢেকে দিলাম। 8 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে আমরা রান্না করব। 10 মিনিট পরে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আমি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম লো ফ্লেমে। 10 মিনিট পরে ফিরে আসছি। আরো 10 মিনিট হয়ে গেছে। সবজিগুলো এবারে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আসলে সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছিল, সেই জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তবে নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি আলাদা করে এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। আপনারা যদি এই গোটা সেদ্ধ একটু ঝোল ঝোল করতে চান তাহলে কিন্তু একটু জল ব্যবহার করতে পারেন। আরও 10-12 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করলাম নাড়তে নাড়তে। এখন কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর সবজি থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। আমি ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ফ্রাই করে এই মশলাটা তৈরি করে নিয়েছি। এই ভাজা মশলা গোটা সেদ্ধকে কিন্তু আরও অনেক বেশি টেস্টি করে তুলবে। আমি ভালো করে মিশিয়ে দিয়ে ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গোটা সেদ্ধ। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার তৈরি করা এই গোটা সেদ্ধ রেসিপি? কারণ এই গোটা সেদ্ধর নিয়ম কিন্তু এক এক বাড়িতে হয় এক এক রকম। আমার জানা পদ্ধতিতে গোটা সেদ্ধ রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।